গুড মর্নিং বন্ধুরা। তো এখন হচ্ছে অনেকটাই রাত, প্রায় 3:15-20 এরকম বাজবে। আর দেখতে পাচ্ছ রাস্তাঘাট প্রচণ্ড অন্ধকার আর কুয়াশায় ভর্তি। আমরা এখন বেরিয়েছি, কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরে যাবে। তবু বলে দিই, আমরা যাচ্ছি নৈহাটি বড়মার মন্দিরে। আর ঘড়িতে এখন বাজে 3:26। এই দেখো, দেখতে পাচ্ছ এখন আমরা চলে এসেছি তারকেশ্বর স্টেশনে। আর এখান থেকে এখন ট্রেনের টিকিটটা কেটে নেব, নিয়ে আমরা এখন ট্রেনে করে যাব। তো আমি তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি যে আমাদের তারকেশ্বর থেকে বড়মার মন্দির যেতে গেলে কিভাবে যেতে হবে। তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখলে অবশ্যই বুঝতে পারবে। আর আমি এখন ওয়েট করছি, আমার বর গেছে গাড়িটা গ্যারেজে রাখতে। তো ওখান থেকে চলে এলে আমরা টিকিটটা ও কেটে নেবে। ও মানে একবারে রিটার্ন টিকিট কেটে নেবে। আমরা যাব চুঁচুড়ো দিয়ে। হ্যাঁ, অবশ্যই চুঁচুড়ো দিয়ে বড়মার মন্দির যাওয়াটা খুবই ইজি। তো সেই জন্য আমরা চুঁচুড়ো দিয়ে যাবই ঠিক করেছি। তো চলো দেখতে থাকো আমাদের সাথে কি কি হয় আর আমরা কিভাবে যেতে পারি। একটু সমস্যার মধ্যে পড়েছিলাম, তো সেটাই তোমাদেরকে ডিটেলসে জানাবো। আর ট্রেন তো অলরেডি দাঁড়িয়ে আছে। এটা হলো তারকেশ্বর থেকে যাওয়ার ফার্স্ট ট্রেন, যেটা 3:50 তারকেশ্বর থেকে ছাড়ে। আর পুরো ফাঁকা ট্রেন, কারণ হচ্ছে এত ভোরবেলা তো আর বেশি প্যাসেঞ্জার থাকে না। শুধুমাত্র যারা বিজনেস করে, মানে সবজি টবজির ব্যবসা করে, সেই সব মানুষগুলোরই ভিড় এখানে আছে। আর এই দেখো ট্রেনটা ছেড়ে দিয়েছে। আমি একটু ধারে দাঁড়িয়েছিলাম গেটের কাছে, তো একটু ভিডিও করবো বলেই এসে দাঁড়িয়েছিলাম। তো চলো, ট্রেন ছেড়ে দিয়েছে। বড়মার নাম নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি। আর ওই দেখো 3:50 বাজে, একদম পারফেক্ট টাইমে ট্রেনটা স্টেশন থেকে ছেড়েছে। তবে হ্যাঁ, এত সকাল করে বেরিয়েও জানো তো আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো। কেন দেরি হয়েছিল অবশ্যই জানতে পারবে, পুরো ভিডিওটা দেখলে অবশ্যই জানতে পারবে। আর আমরা তিনজনেই গিয়েছিলাম, আমি, সোনাই আর আমার বর। কারণ আমার মানত ছিল, আর সোনাইকে অবশ্যই নিয়ে যেতে হতো, নাহলে এত ভোরবেলা এত কষ্ট করে ওকে নিয়ে যেতাম না। আর এখন পৌঁছে গেছি দেখো শেওড়াফুলি স্টেশনে। এই যে শেওড়াফুলি জংশন। আর কালকে সারা রাত তো আমাদের কোনো ঘুম হয়নি, কারণ এত ভোরবেলা যেতে হবে। আর এমনিতেই ঘুমিয়ে পড়লে না ভয় পায়, যে যদি ঘুমিয়ে পড়ি উঠতে না পারি, এরকম একটা ভয় হয় না, আরও ঘুমটা হতে চায় না। তো এখন শেওড়াফুলি থেকে ট্রেন ধরে নিয়েছি, নামবো হচ্ছে চুঁচুড়া স্টেশনে। তো এই হলো চুঁচুড়া স্টেশন, আমরা পৌঁছে গেছি। চলো এখানে এখন নেমে পড়ি। আর এখান থেকে টোটো বা অটো সবই যায় ফেরিঘাটে। চুঁচুড়া ফেরি সার্ভিস পর্যন্ত টোটো অটো সব কিছুই যায়। তো সেখানেই আমরা যাব এখন। স্টেশন থেকে বেরিয়ে বাইরে রাস্তায় যাব, রাস্তায় গিয়ে আমরা অটো ধরবো। ওখানে অনেক অটো দাঁড়িয়ে আছে, এই দেখো। তো প্রচুর মানুষ যাচ্ছে, যেহেতু সবাই এখান থেকে বড়মার মন্দিরেই বেশিরভাগ মানুষ যাচ্ছে দেখলাম আমি। আর তো সঙ্গে সঙ্গে অটো পেয়ে গেছিলাম। আর এই জয়ই হচ্ছে চুঁচুড়া ফেরি সার্ভিস, বড়মা ফেরি সার্ভিস, এখানে লেখাই আছে এবং বড়মার ছবিও দেওয়া আছে। খুব ভালো লেগেছিলো জানো তো জিনিসটা দেখে। আমি এই জায়গাটায় প্রথমবার এলাম। চুঁচুড়া এসেছি এর আগে তো অন্য কাজে, কিন্তু এই জায়গাটায় আসিনি। আর এখন তো সুন্দর করে দেখো লেখাই আছে এটা বড়মা ফেরি সার্ভিস। আর সব থেকে বড় দুঃখজনক ঘটনা হচ্ছে, এত সকাল করে পৌঁছেও আমাদের ভাগ্যটা এতটাই খারাপ ছিল যে কুয়াশার কারণে লঞ্চ বন্ধ ছিল। তো তারপরে আবার ওখান থেকে আমরা টোটো করে চলে এসেছিলাম হুগলিঘাট স্টেশনে। এই হলো হুগলিঘাট স্টেশন। আর এখান থেকে চলে এসেছি বড়মার মন্দিরে ট্রেনে করে নৈহাটি স্টেশন থেকে বড়মার মন্দির খুবই কাছে, হাঁটা পথ। তো এই দেখো। আর এখান থেকে আমি এখন যেহেতু দণ্ডি দেব, সেহেতু আমি স্নান করে নিলাম, গঙ্গা থেকে স্নান করে এই যে ঘটে করে জল নিয়ে নিলাম। ঘট আমি সঙ্গে করে নিয়েই এসেছিলাম, আর সেটা আমার বরের হাতে দিয়ে দিলাম। আম পল্লব সমস্ত কিছু নিয়ে, মানে কিনে নিয়েছিলাম। আর যে লাগে চক, মাটিটা, মানে চকটা যেটা লাগে, তো সেটাও নিয়ে নিলাম। নিয়ে আমি এখন দণ্ডি কাটা শুরু করলাম। হ্যাঁ, এখান থেকেই দণ্ডি কাটা শুরু করতে হয়। আর সঙ্গে আমার বর ছিল, ছেলে ছিল, দুজনেই ছিল। দুজনেই আমাকে খুবই মানে হেল্প করেছে। যাকে হ্যাঁ, তো আমি তো এখন দণ্ডি দিতে শুরু করলাম। তবে অনেকটাই রাস্তা জানো তো। হ্যাঁ, অনেকটা, আমরা হেঁটে গেলে কিছুই মনে হয় না, কিন্তু দণ্ডি দিয়ে যেহেতু যাচ্ছি সেহেতু অনেকটাই মনে হচ্ছে। আর দেখতে পাচ্ছ তোমরা গঙ্গার ঘাট থেকে মানে উঠতে, রাস্তা পর্যন্ত উঠতে অনেকটা উঁচু। তোমরা বুঝতে পারছো কি না জানি না, তবে এখানে প্রচুর প্রচুর মানুষ এখানে দণ্ডিকে দেয় এবং অবশ্যই তাদের মনোবাঞ্ছা পূর্ণ হয়। আমারও মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে, সেই কারণেই আমি এখানে মানত করেছিলাম বলে দণ্ডিটা দিতে এসেছি। তবে হ্যাঁ, মনে সাহস তো নিয়েই এসেছি এবং খুবই বড়মাকে জানিয়েছি, বড়মা যেন আমি পার হয়ে যেতে পারি, মানে কষ্ট হলেও যেন পার হয়ে যেতে পারি। তবে কষ্ট তো হবেই, যতটা সহজ ভাবছিলাম ততটা সহজ তো আর নয়, তাই না?
তবে আমার একটা সমস্যা হচ্ছিল, সেটা হচ্ছে আমার না এমনিতেই তো সর্দি কাশির প্রবলেম, তাই একটু শ্বাসকষ্ট মতো হচ্ছিল। যাকগে, তবে পার তো হয়ে যেতে পেরেছি অবশ্যই, তবে একটু ধীরে ধীরে, খুব যে তাড়াতাড়ি হয়ে গেছে সেটা নয়। আর তোমরা যতটা তাড়াতাড়ি দেখতে পাচ্ছ, এটা তো আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, ততটা তাড়াতাড়ি হয়নি। তবে আমার বর খুব হেল্প করেছে, এই যে সামনে এটা ওটা মানে পড়েছিল সব কিছু সরিয়ে সরিয়ে দিয়ে মানে ও গেছে আর কি। দেখতে পাচ্ছ তো রাস্তাঘাট তো সকালবেলা নোংরা হয়েছিল, ঝাঁট দিয়ে দিচ্ছিল, মানে ওখানকার যে পৌরসভা থেকে ঝাঁট দিচ্ছিল, কিন্তু তারপরেও অনেক নোংরাই ছিল। তো যাকে ও পরিষ্কার করে দিচ্ছে, এগুলো কিছু মনে হচ্ছিল না। এই দেখো, দেখছো ঝাঁট দিয়ে দিচ্ছে ওরা, তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম। তো এটা কোনো ব্যাপার না, এটা তো একটা নর্মাল ব্যাপার। এবার এই রাস্তা পর্যন্ত ওঠার পর থেকে আমি শুধু ভাবছিলাম কখন আমি মন্দিরে পৌঁছাবো, কখন আমি বড়মার কাছে গিয়ে পৌঁছাবো। আর ভিডিওটা আমার ছেলে করে দিচ্ছিল, কারণ ওর হাতেই ফোনটা ছিল, ওকেই বলেছিলাম যে একটু ভিডিও করে দিবি, তোকে ওকে আমি একটু ভিডিও করতে বলেছি, ও দেখছি অনেকটা ভিডিও করে দিয়েছে। যাজ্ঞা তো ভালোই করেছে, যতটা ও অনেকটা ভিডিও করেছে বলি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। তবে আমার মতো প্রচুর মানুষ এখানে দেখো দণ্ডি দিচ্ছে, কিন্তু তো এই আমি যখন দিচ্ছিলাম না, তখন বেশি কেউ থাকেনি। তারপর পর দেখলাম, আমি তো অনেক সকাল করে এসেছি, আর পরপর দেখলাম অনেকেই দিচ্ছে। আর দেখো, আরও আগে জানো তো, আরও অনেক আগে হয়ে যেত যদি চুঁচুড়াতে যদি ফেরি সার্ভিসটা বন্ধ না থাকতো কুয়াশার জন্য, তাহলে আমাদের অনেক আগে হয়ে যেত। মানে আমরা 1.5-2 ঘন্টা প্রায় লেট করে ফেলেছি। অত ভোরবেলা বেরিয়েও ভেবেছিলাম যে অনেক সকাল করে সব কিছু হয়ে যাবে, কিন্তু প্রায় 1.5-2 ঘন্টা দেরি হয়ে গেছে। তো আমি এখানটা এসে একটু দাঁড়িয়ে গেছিলাম, কারণ খুব কষ্ট হচ্ছিল, তো কিছু করার ছিল না, এটা তো আমাকে পার করতেই হতো। তো সেই কারণে আমি পার করে অবশ্যই পৌঁছে গেছি। তবে তার পরের অবস্থাটা জানো তো খুবই খারাপ হয়ে গিয়েছিল, কারণ এতটা রাস্তা আসার পরে আমি আর দাঁড়াতে পারছিলাম না। এখানে আমার বর আমাকে খুব হেল্প করেছে, ও আমাকে ধরে ধরে প্রায় নিয়ে গেছে। আর দেখো ফাইনালি পৌঁছে গেছি মন্দিরের ভিতরে। আর এখানে এসে না মন প্রাণ সব জুড়িয়ে যায়। আমার তো এতটুকু কষ্ট আর মনে হচ্ছিল না, তবে হ্যাঁ, শরীরের ব্যথাটা যাবে কোথায় বলো, তো সেটা তো ছিলই। তবে এখানে আমি এতদিন পরে এই প্রথম একটা জায়গায় দেখলাম যে পুজো দেওয়ার এত সুন্দর একটা সিস্টেম। মানে কোনো আমাদের তারকেশ্বর বলো বা তারাপীঠ বলো, যে দালালের সিস্টেমগুলো থাকে, যে টাকা দিয়ে এখানে নিয়ে যাওয়া হয়, টাকা দিয়ে এই করতে হয়, এখানে কোনো সেরকম ব্যাপার নেই। শুধু তুমি যাও আর গিয়ে পুজোটা দিয়ে দাও, ব্যাস। ওনারা কোনো দক্ষিণার দাবিও করেন না ওখানে। যে মানে প্রণামী বাক্স আছে, সেখানেই দিয়ে দেওয়া যায়। এটা খুব ভালো লেগেছে। আর আমি যেহেতু দণ্ডি দিয়েছিলাম, আমাকে লাইন দেওয়ার কোনো মানে প্রয়োজন হয়নি, দুজনে মিলে ঢুকতে পারবো। তো আমরা তিনজনই ঢুকেছিলাম, যেহেতু ছোট ছেলে। তারপরে একটু খাওয়া দাওয়া করে নিলাম, একটু কচুরি আর তরকারি খেয়ে দিয়ে দেখো বড় মার ছবি নিয়েছি, নিয়ে আমরা লঞ্চে উঠে পড়েছি। আর এখানে আমি একদম দাঁড়াতে পারছিলাম না, আর বসার সিটগুলো পুরো ভর্তি হয়ে গেছিলো, তাই আমি এখানে সিঁড়িটাতেই বসে পড়েছিলাম। তারপর ওখান থেকে টোটো ধরে আমরা চুঁচুড়া স্টেশন এসেছিলাম। চুঁচুড়া স্টেশন থেকে আমি আর ভিডিও করিনি কোনো কিছুই। তারপর শেওড়াফুলি থেকে তারকেশ্বরের ট্রেন। তো আর বেশি কিছু বলছি না, এখানেই আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি। চলো টাটা।